এখানে আমাদের কাছে আছে স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা। দেখা যাক এই সমস্ত ধরনের সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় কিনা। সমস্ত স্বাভাবিক সংখ্যাকে হরে 1 দিয়ে প্রকাশ করা যায়, তাই স্বাভাবিক সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায়। একইভাবে সমস্ত অখণ্ড সংখ্যাকেও, এমনকি শূন্যকেও হরে 1 দিয়ে প্রকাশ করা যায়, তাই অখণ্ড সংখ্যাকেও অনুপাত আকারে প্রকাশ করা যায়। ধনাত্মক বা ঋণাত্মক দুই ধরনের পূর্ণ সংখ্যাকেই হরে 1 দিয়ে প্রকাশ করা যায়, তাই পূর্ণ সংখ্যাকেও p/q আকারে প্রকাশ করা যায়। যেমন তোমরা জানো, ভগ্নাংশ অনুপাত আকারেই থাকে। প্রত্যেক সসীম দশমিক সংখ্যাই অনুপাত আকারে প্রকাশ করা যায়। অর্থাৎ সমস্ত ধরনের সংখ্যাই অনুপাত আকারে বা p/q আকারে প্রকাশ করা যায়। এই ধরনের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। এই মূলদ সংখ্যা সম্পর্কে আরও কিছু শেখা যাক। যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকেই মূলদ সংখ্যা বলা হয়। আমরা দেখেছি মূলদ সংখ্যায় p এর মান 0 হতে পারে। মূলদ সংখ্যার ক্ষেত্রে q এর মান কি কখনো 0 হতে পারে? না, 0 দিয়ে ভাগ করা সঙ্গত নয়, তাই মূলদ সংখ্যার ক্ষেত্রে q এর মান কখনো 0 হতে পারে না। লক্ষ্য করো, মূলদ সংখ্যার ক্ষেত্রে p এবং q উভয়ই পূর্ণ সংখ্যা। তাই আমরা মূলদ সংখ্যার সংজ্ঞার ক্ষেত্রে বলতে পারি সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q এর মান পূর্ণ সংখ্যায় হয় ও q এর মান 0 হবে না।